বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুন্দর একটা ঝকমকে চকমকে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার আজকেও সুন্দরভাবে অনুরোধ করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর চকমকে ঝকমকে ভিডিও কেন বললাম জানো? আজকে সব কিছু একদম সাফাসাফ করে চকচকে করে ফেলবো, সে কারণেই ভিডিওর প্রথমেই তোমাদের বললাম। তো দেখো, রোজা এসে যাচ্ছে, আর কয়েকদিনই আছে রোজার। তো ভাবলাম যে রোজার কাজগুলো করে নিই। শবে বরাতের কাজ তো করলামই, অনেক দিনে হয়ে গেছিলো। তো রোজার কাজও করতে হবে। রোজার আগে যদি এগুলো না করে রাখি তাহলে কি চলে? তো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু সুন্দর করে কাটাকাটি করে ফ্রিজে রেখে দিছিলাম, রাখতেছি। আর মশলাগুলো তো আগেরই বাটা। আর এইখানে একটুখানি আচার করছি, সেটাও তোমাদের দেখালাম। মেয়ের বাবা মেয়েদেরকে মিষ্টি নিয়ে এসে দিছে, সেটাও বক্সে ভরে রাখছে। আর সব কিছু না সুন্দর করে ফ্রিজটা একটু একদম ডিপ ক্লিন করলাম, এত সুন্দর করে কি বলবো তোমাদের। তো আগেই হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে, এখন আবার একটু সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর হচ্ছে পেঁয়াজ, এক বক্স পেঁয়াজ কাটলাম, এক বক্স হচ্ছে মরিচ কাটছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি নাই, স্কিপ করে গেলাম। স্কিপ করে গেছি, কিন্তু সেগুলো শেয়ার করতে পারি নাই। কারণ হচ্ছে এমনিতেই অনেক কাজ আর অনেক ভিডিও করতেছি, সেগুলোও ভিডিও করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। আর অত বড় ভিডিও তো দেওয়া কোনোভাবেই সম্ভব না। অত বড় ভিডিও তো তোমাদের দেখতে ইচ্ছা করবে না, সেটা আমি নিজেও বুঝি। যে আমি নিজে হলেও তো একই রকম করতাম, তো তোমরা কিভাবে দেখবে? আর দেখো, ক্যালেন্ডার পেরে নিলাম ফ্রিজের মধ্যে, যেন ফ্রিজটা নোংরা না হয়। আমি সবসময় ক্যালেন্ডার পারি, এই মাঝে কিছুদিন ছিল না, ক্যালেন্ডার ছিল না, তো সে কারণে পারা হয় নাই। আর দেখো, সুন্দর করে সব কিছু গোছায় নিছি। আর ফাইনাল লুকটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, কেমন লাগতেছে অবশ্যই জানিও। আর চকচকে হইলে কিন্তু যে কোনো জিনিসই ভীষণ ভালো লাগে। আর সবজিগুলোও সুন্দর করে নতুন নতুন পলিথিনের মধ্যে সুন্দর করে ভরে রাখলাম। আর ডিম প্রায় শেষের দিকে, শুধু উপরেরটাতে আছে, নিচেরটাতে একদম শেষ হয়ে গেছে। আর সব কিছু দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানিও। আবার বললাম, আর দুইটা ফ্রিজই তোমাদের দেখাই দিলাম। দুইটা ফ্রিজ যেহেতু পরিষ্কার হয়ে গেছে সুন্দরভাবে, সে কারণে তোমাদের একটু সুন্দর করে গুছিয়ে দেখালাম। আর যেটা বলতেছিলাম, তো দেখো এখন চলে আসলাম রান্নাঘরের অবস্থা তো ভীষণই খারাপ, কেননা অনেক কিছু কাটাকাটি করছি, তো সে কারণে না নোংরা হয়ে গেছে। যদিও এগুলোও একটু মোছামুছি করব, পরিষ্কার করব, সে কারণেও সেটাও একটা ব্যাপার আছে। তারপরে তোমার পেঁয়াজ মরিচ বা অন্যান্য যে কোনো কাজে যে বাটা ঘষার কাজগুলো যদি করা যায়, তখন কিন্তু সব কিছুই মোটামুটি নোংরা হয়ে যায়। আর দুদিন আগে তোমরা দেখছো যে হচ্ছে তোমার কি বলে, আদা রসুনও বাটা কমপ্লিট, সব কিছুই মোটামুটি কমপ্লিটের দিকে। ঘরে কিছু কাজ আছে ছোটোখাটো, সেগুলোও প্রত্যেক দিনে তোমাদের অবশ্যই দেখাবো কি কি কাজ করতেছি রোজা উপলক্ষে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো হচ্ছে কি বলে, এখানেও একটু পরিষ্কার করে নিলাম, লবণ তেল এগুলো সব কিছু। আর এখন চুলাটা পরিষ্কার করতে হবে। চুলার উপরেও অনেক খারাপ অবস্থা, কেননা একটুখানি আচার করছি, তো সে কারণে। আর তোমাদের ভিডিওতে যখন ফ্রিজের জিনিস পরিষ্কার করতেছিলাম, ওর মধ্যে বাটির মধ্যে বড়ই দেখতে পাইছো কিনা জানি না। বড়ইটা আমার এক বোন দিছে, কালকেই হচ্ছে রাত্রে পাঠায় দিছে ওর মেয়ের বাবার কাছে। তো যাই হোক, বড়িটা হচ্ছে একটু মিষ্টি শিরার মধ্যে রেখে দিলাম, আচারটা ভালো হবে। আচারটা বানাবো একটু সময় সুযোগ বুঝে, এখন আর বানাই নাই আজকে। আর গলাটা কাজের চাপ বেশি, গোসল করতে হইতেছে অনেক দেরিতে, কারণ একটু গলাটা আটকা যেতেছে। তো যাই হোক, সুন্দর করে একদম টিপটপ করে গোছায় নিতেছি। তোমরা ভিডিওটা একটু সুন্দর করে মনোযোগ করে দেখো, অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমি আশা করি ভালো লাগবে। আর ছোট্ট পাটা নিয়ে আসছি, তো পাটাতে কাজ করব না সেটা তো হয় না। আজকে সরিষা বাড়ছি একটু ওই পাটার মধ্যে, তো ভালোই লাগলো ছোট পাটাতে কাজ করতে। আর দেখো, তেলমেল ছিটে কি অবস্থা, ভাবলাম এখানে একটুখানি পরিষ্কার করি, কেননা কয়েকদিন আগে তো একদম ভালো করে পরিষ্কার করছি ধুয়ে ধুয়ে। আজকে একটু মুছে নেব পরিষ্কার করে, মোছামুছি করব, পানি দিয়ে আর ধুবো না, ওই কিচবিজানি বেশি হয়ে যাবে, তো সে কারণেই। আর গলাটা কেমন যেন আটকে আসতেছে। তো যাই হোক, ওখানে কাজ শেষ হয়ে গেল, চুলা পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে আসলাম সিঙ্কটাও সুন্দর করে পরিষ্কার করে নিই। আর এটা তো সকাল বিকালই পরিষ্কার করি, এটা আর নতুন করে ডিপ ক্লিন করার কোনো ব্যাপার নাই। তো যাই হোক, এখানেও পরিষ্কার হয়ে গেছে। এখন চলে আসলাম টেবিলে একটুখানি ম্যাট পারবো, সুন্দর করে ম্যাটটা পেরে তারপর গ্লাসদানিটা রাখলাম। আর টেবিলটাও একটু মুছে নেই, একটু নোংরাই লাগতেছে। আর ধুলোবালির তো অভাব নাই, সে কারণেই নোংরাটা বেশি হয়ে যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখন তোমাদের সামনে চলে আসলাম। দেখো, সারাক্ষণ তো সারাদিন তো আসতেই পারি না, আর ধ্যাবরার আমার কাছে চেহারা নিয়ে। যাই হোক, তোমরা সবাই খুবই ভালো থাকো।